নমস্কার। আজকে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করব সেই নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এটা জানুয়ারি মাস চলছে, তাহলে আমাদের যে গভর্নমেন্টের যে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের যে বেতন হয় মার্চ টু ফেব্রুয়ারি, তাহলে যেটুকু পরিমাণ ইনকাম ট্যাক্স কাটাতে হবে সেটা টিডিএস হিসেবে কাটানোই শ্রেয়। সেটা ফেব্রুয়ারি মাসের স্যালারি থেকে কাটা হয়। যদি না কাটানো হয় পরে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের মাধ্যমে সেটা দেওয়া যায়, কিন্তু টিডিএস হিসেবে কেটে গেলে সেটা আমরা ফর্ম 16-এ তার রিফ্লেকশন পাই এবং আইটিআর ফাইল করতে সুবিধা হয়। তাহলে আমরা কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করব সেটা আমরা একটা দেখাবো এক্সেল শিটের মাধ্যমে। প্রথমে এখানে একটা এক্সেল শিট দেখানো হয়েছে। এই এক্সেল শিটে মার্চ 2021 টু ফেব্রুয়ারি 2022-এর যে বেসিক পে সেগুলোকে পুট করা হয়েছে। এখানে ফর্মুলা দেওয়া আছে, সাম অটো সাম করা আছে। অর্থাৎ এখানে আমি যাই লিখবো না কেন এখানে কিন্তু অটোমেটিক হয়ে যায়। যদি আমি এটা 69,000 জায়গায় আমি যদি 65,000 লিখি, তাহলে দেখুন এখানে কিন্তু 4,000 টাকা কমে যাবে। এটা ফর্মুলা দেওয়া আছে। তাহলে আমি এটা 69,000 করে দিলাম, যেহেতু এটা বেসিক 69,000 এবং জুলাই গিয়ে ইনক্রিমেন্ট হয়েছে, তারপর বেড়েছে। পে লেভেল এবং পে ম্যাট্রিক্স এটা আপনারা না দিলেও পারবেন, অসুবিধা কিছু নেই। পে লেভেল এখানে 17, তাই পে লেভেল 17 দেওয়া হয়েছে এবং পে ম্যাট্রিক্সটা 67,300 থেকে 1,73,200 দেওয়া হয়েছে। এবার 3% দিয়ে এটাও কিন্তু ফর্মুলা দেওয়া আছে। এই 69,000-এর 3% মানে 2070 সেটা আছে। এভাবে বাড়তে বাড়তে গিয়ে এখানে লাস্টে এটাও ফর্মুলা দেওয়া আছে। এই টোটাল কলামগুলোর যোগফল এখানে দেওয়া আছে রোগুলোর, এবং এইচআরে 12%। এবার যেহেতু আমার ক্ষেত্রে এইচআরে 0, তাই আমি এখানে 0 লিখেছি কারণ গভর্নমেন্ট কোয়ার্টারে থাকার জন্য। এবার যার ক্ষেত্রে এটা এইচআরে থাকবে তারা কি করবেন, এখানে আপনারা ফর্মুলাটা বসাবেন। ধরুন এখানে ইকুয়াল টু দেবেন, দিয়ে এই যে সেলটা, এই সেলটা ক্লিক করবেন, তারপর ইনটু দেবেন 12%, তাহলে ইনটু 0.12 এটা দিয়ে আপনার এন্টার দিলে আপনার চলে আসবে। এবং এইটাকে ধরে যদি আপনি পুরোটা টেনে দেন তাহলে কিন্তু টোটালটা এখানে হয়ে যাবে। কিন্তু জিরো আমার ক্ষেত্রে যেহেতু জিরো, তাহলে আমি এখানে জিরো লিখছি এবং সেটা জিরোটাকে কিন্তু আমি এখানে করে দিচ্ছি। তাই এখানে জিরো হয়ে গেল। এবং মেডিকেলও যেহেতু আমার নেই, কারণ হেলথ স্কিমের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আছি, তাই মেডিকেল নেই। কিন্তু অন্যদের ক্ষেত্রে যারা মেডিকেল অ্যালাউন্সেস নেন তারা এখানে 500 লিখবেন এবং এই 500টা কিন্তু আপনারা টেনে দিলে এখানে মেডিকেলের গ্রসটাও চলে আসবে 6,000 টাকা 12 মাসে। তো আমার ক্ষেত্রে যেহেতু জিরো, তাই আমি এখানে জিরোই করলাম। তাহলে এখানে টোটালটাও জিরো আসলো। এরিয়ার বা বোনাস কিছু নেই। গ্রস অ্যামাউন্ট চলে এসছে, বেসিক পে প্লাস ডি এর গ্রসটা এখানে চলে এসছে। জিপিএফ এবার ডিডাকশনটা এখানে দেখানো আছে। জিপিএফ যেহেতু প্রত্যেক মাসে 5,000 টাকা করে কাটানো হয়, তাই 5,000 করে 60,000 টাকা হয়েছে। এবং জিআই 80 টাকা করে, জেনারেল ইন্স্যুরেন্সের জন্য সেটা 960 টাকা। এবং পিট্যাক্স 200 টাকা করে যেহেতু কাটে, তাই 12 মাসে 2,400 টাকা। এবার ইনকাম ট্যাক্স আমি 2,000 টাকা করে কাটিয়ে এসেছি মার্চ থেকে, তাই এখানে জানুয়ারি পর্যন্ত 2,000 দেওয়া হলো এবং ফেব্রুয়ারিতে কিছু করা হয়নি, জিরো রাখা হয়েছে। তার কারণ যেটুকু ট্যাক্স লাগবে সেটা আমরা এই মাসে ফেব্রুয়ারি মাসের স্যালারি থেকে কাটিয়ে দেবো অ্যাজ এ টিডিএস, তাই এটা জিরো রাখা হয়েছে। এরপরে হাউস বিল্ডিং লোন ইন্টারেস্ট আমরা জানি 24B সেকশনে ছাড় পাওয়া যায়। টোটাল এই ফিনান্সিয়াল ইয়ারে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট পেমেন্ট করা হয়েছে 1,07,576 টাকা। তাই এটাকে টোটালটা এখানে দেখানো হয়েছে 7,576 টাকা। আদার কোনো ইনকাম এখানে নেই, তাই এখানে লেখা হয়নি। এইবার গ্রস টোটাল ইনকাম হচ্ছে আমাদের এই এই যে কলামটা এলো গ্রস অ্যামাউন্ট সেইটা, এবং 12 নম্বর কলামে যেটা যদি কোনো এক্সট্রা ইনকাম থাকে সেটা যেহেতু নেই তাই জিরো, তাই এখানে এটাও ফর্মুলা দেওয়া আছে। এই কলাম প্লাস এই কলামের যোগফল, যেহেতু এটা জিরো তাই এখানে যেটা আছে সেটা এখানে চলে এসছে। তাহলে এই হচ্ছে টোটাল গ্রস ইনকাম এই ফিনান্সিয়াল ইয়ারে 2021-22 ফিনান্সিয়াল ইয়ারের গ্রস ইনকাম 88,7,448। এইবার আমরা এখানে এই এক্সেল শিটে ক্যালকুলেশনটা করব। এখানে একটা এক্সেল শিট বানানো আছে যেখানে স্টেটমেন্ট অফ ইনকাম ট্যাক্স ইন রেসপেক্ট অফ নাম দেওয়া হয়েছে, ডেজিগনেশন দেওয়া হয়েছে, প্যান নাম্বার দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে। এবার ফিনান্সিয়াল ইয়ার এটা কিসের না, ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021-22 রেলিভেন্ট টু অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 22-23, মানে কারেন্ট ইয়ার হচ্ছে 22-23 এবং প্রিভিয়াস ইয়ার হচ্ছে 21-22। এবার এখানে গ্রস ইনকাম দেখুন, এখানে যা আছে এইটা কিন্তু এখানে চলে এসছে, এখানে চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। সরি। এবার এরিয়ার স্যালারি বা বোনাস কিছু নেই, তাই এই ঘরগুলো জিরো আছে, তাই এইগুলোর যোগফল কিন্তু এখানে হবে। যার ক্ষেত্রে এগুলো থাকবে সেটা যোগ করে এই জায়গায় থাকবে। এইটা হচ্ছে টোটাল ইনকাম ফ্রম স্যালারি হেডের টোটাল ইনকাম। এরপরে দেখুন
ইনকাম ফ্রম আদার সোর্সেস, এখানে পেনশন রিসিভড ইফ এনি কিছু নেই, এনএসসির কোনো নেই, তাই এগুলো জিরো লেখা হয়েছে। এভিপি বা এমআইএস নেই, যার থাকে তারা এখানে লিখবেন। ব্যাংক ইন্টারেস্ট, মানে এটা হচ্ছে সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট, বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে সেভিংসের যে ইন্টারেস্ট পাওয়া হয়েছে সেগুলোর যোগফল এখানে লেখা হয়েছে, যেটা হচ্ছে 9,847 টাকা। আর ব্যাংক ইন্টারেস্ট আদার দেন সেভিং, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ইনকাম যদি হয়, সেটা আমার নেই ফিক্সড ডিপোজিট, তাই এখানে জিরো লেখা হয়েছে। এইবার এই যে ব্যাংক ইন্টারেস্ট যেটা পাওয়া গেছে 9,847, এইটা কিন্তু পুরোটাই ডিডাকশন হবে আন্ডার সেকশন 87 টিটি এর আন্ডারে। তো ওখানে 10,000 পর্যন্ত ইন্টারেস্ট যেটা পাওয়া যায় সেটা কিন্তু ছাড় পাওয়া যায়, কিন্তু সেভিংসের ইন্টারেস্ট কিন্তু কোনোটাই ছাড় পাওয়া যায় না। সাপোজ ধরুন আপনার সেভিংসের ইন্টারেস্ট হচ্ছে 5,000 টাকা, আর ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট 5,000 টাকা, তাহলে কি আপনি 10,000 টাকায় ছাড় পাবেন? না, আপনি 80 টিটিএতে অনলি 5,000ই ছাড় পাবেন। যদিও 80 টিটিএতে ম্যাক্সিমাম 10,000 টাকা ছাড় পাওয়া যায়, সেটা শুধুমাত্র সেভিংসের ইন্টারেস্টের ক্ষেত্রেই ছাড়টা পাবেন। ধরুন আপনার এখানে সেভিংসের ইন্টারেস্ট হয়েছে 12,000 টাকা, তাহলে কিন্তু আপনি 10,000 টাকা ছাড় পাবেন, 2,000 টাকা কিন্তু ট্যাক্সেবল। কিন্তু এখানে ধরুন সেভিংসের ইন্টারেস্ট কিছু নেই, জিরো। আর আদার দেন সেভিংস মানে হচ্ছে আপনার ধরুন ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট ধরুন 8,000 টাকা, তখন কিন্তু আপনাকে 8,000 টাকাটাই ট্যাক্সেবল। ওই 8,000 টাকাটা কিন্তু আর 80 টিটিতে ছাড় যাবে না, ডিডাকশন হবে না। তো যাই হোক, এইটার যোগফল যা হয়েছে এই ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে, সেইটাকে যোগ করা হলো স্যালারির থেকে। তাহলে এই দুটো যোগফল আমাদের এখানে এসছে, যেটা দেখুন এখানে সেলটার যোগফল আছে আপনার দুটো করা হয়েছে। এরপরে হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যেগুলো থাকে, আমরা জানি এটা যেহেতু আমি ওল্ড স্কিমে থাকছি, মানে ওল্ড রিজিমে, তাই এখানে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 পাওয়া যাবে, এবং পিট্যাক্স যেটা আছে সেটা 2,400 টাকা যেহেতু কেটেছে, 2,400 টাকা এখানে পাওয়া যাবে। এটা অটোমেটিক এইখানে এই ঘর এক্সেল থেকেই কিন্তু এগুলো চলে আসবে, এই জায়গাতে 2,400 টাকা এগুলো চলে আসবে, যার ক্ষেত্রে 180 টাকা এখানে অটোমেটিক 180 টাকা চলে আসবে, সেরকমভাবে ফর্মুলা দেওয়া আছে। এরপরে আপনার দেখুন এইচবিএল লোন ইন্টারেস্ট, ওটা ওখান থেকেই ওই এক্সেল যেটা আগে করা হয়েছে এইচবিএল লোন ইন্টারেস্ট, এইখান থেকেই কিন্তু যা পুট করবো এখানে অটোমেটিক চলে আসবে, যেটা এখানে চলে এসছে 107576। তার টোটাল এক্সেমশন হচ্ছে এখানে কত না 159,976। এই এইচবিএল যে মানে ইন্টারেস্ট পেমেন্ট করা হয়েছে আন্ডার সেকশন আপনার হচ্ছে 24B, এই 24Bতে যে, সেটা আমরা পরে আলোচনা করছি যে কীভাবে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টের ছাড় পাওয়া যায়, পরে আলোচনা করছি। টোটাল তাহলে যেটা ডিডাকশন হবে সেটা এখান থেকে এটা ডিডাকশন হয়ে এটা এলো। এরপর 80সিতে আমরা ম্যাক্সিমাম ডিডাকশন জানি 1,50,000 টাকা, তাই এখানে 1,68,454 টাকা থাকা সত্ত্বেও কিন্তু পাওয়া গেছে 1,50,000 টাকা। তাহলে এই ডিডাকশন ছাড়া আর একটা 80সিসিডিতে আমার যেহেতু একটা এনপিএস আছে, সেটা ম্যাক্সিমাম 50,000 টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু এটা ছাড় পাওয়া যাবে তখনই যদি আপনি টায়ার 1-এ ডিপোজিট করেন। টায়ার 2-তে ডিপোজিট করলে কিন্তু ইনকাম ট্যাক্স 1961-এর একটা কিন্তু ছাড় পাওয়া যাবে না। একটা ফিনান্সিয়াল ইয়ারে আমি যেহেতু 34,500 টাকা ডিপোজিট করি, তাই 34,500 টাকার ডিডাকশন এখানে নেওয়া হয়েছে। তাহলে এই ডিডাকশনটাও এখান থেকে বাদ যাবে। এটা যাওয়ার পর আর একটা যেটা আমরা সেভিংসের ইন্টারেস্ট পেয়েছিলাম 9,847, সেটা আমাদের 80 টিটিএ তে বাদ গেছে, দিয়ে টোটাল ট্যাক্সেবল ইনকাম দাঁড়ালো 542,972। এটাকে রাউন্ড রেট অফ করলে আমাদের দাঁড়াবে 542,970, কারণ 5 টাকার কমে হলে নিচের ভ্যালুটা হবে, 5 টাকার বেশি হলে ওপরের ভ্যালুটা হবে। তাহলে এখানে হবে 5,42,970 টাকা রাউন্ড রেট অফ করলে। এইবার দেখুন এইখানে 2,50,000 টাকা পর্যন্ত তো আমাদের মানে ট্যাক্স নীল আছে, তাই 2,50,000 টু 5,00,000, অর্থাৎ 5,00,000 থেকে 2,50,000 বাদ দিলে 2,50,000 হয়, সেটা নীল, তাই এখানে জিরো লেখা হয়েছে। আবার 2,50,000 থেকে 5,00,000 পর্যন্ত হচ্ছে 5%। তো তাহলে এখানে দেখুন যেটা থাকছে মানে 5,42,972 থেকে আপনার যদি মানে টোটালটা ট্যাক্সেবল ইনকাম, এইবার 2,50,000 পর্যন্ত জিরো। এবার 2,50,000 এক থেকে আপনার 5,00,000, মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2,50,000, তাহলে 2,50,000-এর 5% মানে 12,500। আর তারপরে 5,00,000 থেকে 5,00,000-এর উপরে কত হচ্ছে, তাহলে 42,972 টাকা। তাহলে 42,972 টাকার 20% মানে 8,594 টাকা। তাহলে এই দুটো হচ্ছে ট্যাক্স লাগছে, তারপরের স্ল্যাবে আর যাচ্ছে না। যাদের ধরুন ট্যাক্সেবল ইনকাম আপনার 10-এর বেশি, তাদের ক্ষেত্রে এখানে জিরো থাকবে, এখানে 12,500 থাকবে, এখানে কিন্তু 5,00,000-এর 20% মানে 1,00,000 হবে। এবার ধরুন
11 লাখ, ওই 1 লাখ টাকাটার কিন্তু 30% হবে। দিয়ে টোটালটা যোগ করে একটা এলো 21,094 টাকা 40 পয়সা। এবার এটাকে রাউন্ডেড অফ করলে 21,090 টাকা দাঁড়াবে। এবার এই 21,090 টাকার হচ্ছে ট্যাক্স হচ্ছে পে করতে হবে। এর ওপর 4% হচ্ছে এডুকেশনাল প্লাস হেলথ সেস, মানে এডুকেশন সেস 3%, হেলথ সেস 1% নিয়ে 843 টাকা দাঁড়ালো। টোটাল তাহলে দাঁড়ালো হচ্ছে 21,940 টাকা। এবার রাউন্ডেড অফ করে, এবার এই 21,940 এর মধ্যে অলরেডি জানুয়ারি পর্যন্ত 22,000 টাকা পেমেন্ট করা হচ্ছে। তাই এখান থেকে 22,000 টাকা আমার অলরেডি পেমেন্ট করা হয়ে যাবে জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে আমার এক্সট্রা 60 টাকা দেওয়া হচ্ছে, এক্সেস ট্যাক্স এক্সট্রা 60 টাকা। তাহলে ফেব্রুয়ারি মাসের স্যালারি বিল থেকে কোনো টাকাই কাটতে হবে না। এই যে 60 টাকা যখন আইটিআর ফাইল করা হবে তখন কিন্তু রিফান্ড আসবে এই 60 টাকা। এইটা করে কিন্তু ডিডিও রেন্টে জমা দিতে হবে, সিগনেচার করে অফিসের হেডকে দিয়ে ভেরিফাই করে ডিডিও রেন্টে জমা পড়বে এই ইনকাম ট্যাক্স ইয়েটা। এইবার আপনারা চাইলে এই এক্সেল শিটটাকে ডাউনলোড করে এখানে আপনারা নিজেরা বসিয়ে করতে পারেন এবং যার যেটা স্যালারি অটোমেটিক চলে আসবে। এটা আমি ওল্ড রিজিমে দেখালাম। যাদের ক্ষেত্রে ডিডাকশন নেওয়ার ব্যাপার আছে এবং এইচবিএল লোন এর ইন্টারেস্ট পেমেন্ট আছে তাদের ক্ষেত্রে ওল্ড সিস্টেমের সুবিধাজনক, কিন্তু যাদের ক্ষেত্রে এগুলো নেই, ডিডাকশন নেওয়ার প্রয়োজন নেই বা এইচবিএল লোনের ইন্টারেস্ট কোনো পেমেন্ট নেই, তাদের ক্ষেত্রে কিন্তু নিউ রিজিমেই কিন্তু সাশ্রয়কর। সেটা আপনারা দেখে নিয়ে কিন্তু সেভাবে ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন করে কিন্তু জমা করবেন। ধন্যবাদ। এখন আমরা যেটা বলবো এইচবিএল লোন 20 আন্ডার সেকশন 24B এইটাকে নিয়ে। দেখুন, এইচবিএল লোনের ইন্টারেস্ট আমাদের দুটো সেকশন আছে, একটা 24A, একটা 24B। 24A হচ্ছে আমাদের কি না, যেটা হচ্ছে হাউস প্রপার্টি থেকে যদি কোনো ইনকাম জেনারেট হয় তাহলে তার ক্লেমটা 30% অ্যানুয়াল ভ্যালুর ওপর ডিডাকশনটা পাওয়া যায়। অর্থাৎ 20A তে ডিডাকশন নিতে গেলে কি থাকতে হবে, এক হচ্ছে হাউস থাকতে হবে এবং সেটার থেকে ইন্টারেস্ট থাকতে হবে এবং যার অ্যানুয়াল ভ্যালু জেনারেট করবে। অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু যা জেনারেট হবে তার 30% কিন্তু এখানে ডিডাক্টেবল হয়। আর 24বিটা হচ্ছে আপনার যে লোন নেওয়া হচ্ছে সে তার যে ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে সেই ইন্টারেস্ট পেমেন্টটার ওপর কিন্তু এই ছাড়টা। এবার এই ইন্টারেস্ট পেমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু আপনার কি কারণে আপনার লোন নেয়, একটা হচ্ছে হাউস কনস্ট্রাকশনের জন্য হতে পারে, একটা হাউস অ্যাকুইজিশন হতে পারে, অথবা রিনুয়াল বা রিনোভেশনের জন্য হতে পারে। তা তিনটে পারপাসে কিন্তু যদি এইচবিএল লোন নেওয়া হয় তাহলে সেই তিনটে পারপাসের ক্ষেত্রে যে ইন্টারেস্ট পেমেন্ট হবে সেই ইন্টারেস্ট পেমেন্টটা কিন্তু ছাড় পাওয়া যাবে। কিন্তু কখন পাওয়া যাবে, যদি কনস্ট্রাকশন ক্ষেত্রে হয়, কনস্ট্রাকশন যে ফিনান্সিয়াল ইয়ারে কমপ্লিট হবে সেই ফিনান্সিয়াল ইয়ার থেকেই কিন্তু এলিজিবল ডিডাকশনের জন্য। ধরুন আপনি হোম লোন নিয়েছেন, হাউস বিল্ডিং লোন নিয়েছেন 2020 সালে, 20-21 ফিনান্সিয়াল ইয়ার, কিন্তু আপনার হাউসটা কমপ্লিট হচ্ছে 21-22 ফিনান্সিয়াল ইয়ারে। তাহলে কিন্তু 20-21-এর জন্য যে লোন ইন্টারেস্ট পেমেন্ট করেছেন সেটার জন্য কিন্তু কোনো এইচবিএল লোনের জন্য ডিডাকশন হবে না। যে ইয়ারে কনস্ট্রাকশনটা কমপ্লিট হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারে, সেই ফিনান্সিয়াল ইয়ারে যেটুকু ইন্টারেস্ট পেমেন্ট করছে সেইটা প্লাস আর কোনটা ছাড় পাবেন না, যখন হাউস কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, অর্থাৎ আপনি 20-21-এ যে ফিনান্সিয়াল ইয়ার ইন্টারেস্টটা পেমেন্ট করেছিলেন সেইটা 5টা ইনস্টলমেন্টে আপনি কিন্তু ছাড়টা নিতে পারবেন। ধরুন আপনি লোনের ইন্টারেস্ট পেমেন্ট করেছেন 20-21 ফিনান্সিয়াল ইয়ারে আপনার 1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকার 5টা ইনস্টলমেন্ট মানে 20,000 টাকা। আর 21-22 ফিনান্সিয়াল ইয়ারে আপনি ইন্টারেস্ট পেমেন্ট করেছেন ধরুন 80,000 টাকা, তাহলে আপনি 80,000 প্লাস এইটার 5টা ইনস্টলমেন্ট, একটা ইনস্টলমেন্ট মানে 20,000 টাকা, আপনি 1 লাখ টাকার ওরাল ডিডাকশন পাবেন। কিন্তু এর কি কোনো লিমিট আছে? হ্যাঁ, লিমিট আছে। এর লিমিট যখন আপনার সেলফ অকুপায়েড হবে তখন লিমিটটা হচ্ছে 2 লাখ, কিন্তু যদি লেট আউট হয় তখন কিন্তু কোনো লিমিট নেই। যখন প্রায় 24 এর যদি সেলফ অকুপায়েড প্রপার্টি হয় তার যেহেতু কোনো অ্যানুয়াল ভ্যালু জেনারেট হচ্ছে না তাই তার লিমিট হচ্ছে 2 লাখ, কিন্তু যদি ওটা লেট আউট হয় তাহলে কিন্তু যে ইন্টারেস্ট আপনি পেমেন্ট করবেন তার কোনো লিমিট নেই। এইটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। এইবার যদি আপনার হাউস বিল্ডিং লোনটা রিনোভেশন বা রিপেয়ারের জন্য হয়, বা এই যে জিনিসটা পাওয়া যাবে, ধরুন এই যে 2 লাখ টাকা ইন্টারেস্ট যেটা লিমিট ছাড় পাওয়া যাবে, এইটা যদি লোনটা নেওয়া হয় 1/4/1999 এর পরে নেওয়া হয়, ভালো করে খেয়াল রাখুন, 1/4/1999 অর্থাৎ 1 এপ্রিল 1999 এর পরে যদি লোনটাকে নেওয়া হয় তাহলে এই লিমিটটা আছে। কিন্তু যদি তার আগের লোনটা নেওয়া হয় তাহলে কিন্তু লিমিটটা হচ্ছে 30,000।
এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, যদি আপনার কনস্ট্রাকশন বা অ্যাকুইজিশন না হয়ে রিনোভেশন হয় বা রিপেয়ার হয়, তাহলে আপনি ১/৪/২০০০ এই ১/৪/১৯৯৯ এর আগে নিন বা পরে নিন, সব ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 30,000। অর্থাৎ আপনি যা ইন্টারেস্ট পেমেন্ট করবেন যদি রিপেয়ার করার জন্য হয়, সেক্ষেত্রে আপনি 30,000ই ম্যাক্সিমাম কিন্তু ছাড় নিতে পারবেন ইন্টারেস্ট পেমেন্টের উপর। তাহলে এই হচ্ছে সেকশন 24B। আজকে আর বিশেষ কিছু আলোচনা করলাম না, এইটুকুই করে সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ।